vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো এক্স এর সাপেক্ষে অন্তরকলজ নির্ণয় করতে বলা হচ্ছে। অর্থাৎ আমাদেরকে অ্যাকচুয়ালি নির্ণয় করতে কি হবে না, ডিডি এক্স অফ এই এক্স সেক এক্স লগ এক্স প্লাস লগ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে এটা ডেরিভেটিভ করার নিয়ম অনুযায়ী আমাদের প্রথমে আমরা এক্স এই অংশটা ডেরিভেটিভ করব এবং বাকি যে অংশটা থাকলো সেটা ধ্রুবক আকারে থাকবে। অর্থাৎ প্রথম পদটা হবে ডিডি এক্স অফ এক্স ইন্টু সেক এক্স ইন্টু লগ এক্স ই টু দি পাওয়ার এক্স। দ্বিতীয় টার্ম হবে এই এক্স ধ্রুবক থাকবে, এই লগ এক্স ই টু দি পাওয়ার এক্স ধ্রুবক থাকবে। অর্থাৎ আমরা কত পাবো, এক্স ইন্টু ডিডি এক্স অফ, তখন এই মাঝের অংশটা শুধু ডেরিভেটিভ হবে, অর্থাৎ ডিডি এক্স অফ হবে সেক এক্স ইন্টু লগ এক্স ই টু দি পাওয়ার এক্স। এবং শেষে কি হবে দেখো, এই এক্স ই টু দি পাওয়ার এক্স এই পুরোটা ধ্রুবক থাকবে, এক্স সেক এক্স এই পুরোটা ধ্রুবক থাকবে, শুধু অবকলন হবে কার না, লগ এক্স ই টু দি পাওয়ার এক্স এই অংশটা। তাহলে এই হয়ে গেল আমাদের এই এক্স এর সাপেক্ষে অন্তরকলজ। এবারে জাস্ট ভ্যালুগুলো বের করে আমাকে একে সিম্পলিফাই করতে হবে। তো দেখো এক্স এর সাপেক্ষে এক্স এর অবকলন হয় 1, সেই কারণে এখানে আসলো 1 ইন্টু সেক এক্স লগ এক্স ই টু দি পাওয়ার এক্স। সেকেন্ড টার্মে দেখো শুধু সেক এক্স এর ডেরিভেটিভ হবে। আমরা জানি সেক এক্স এর ডেরিভেটিভ কত হয়, সেক এক্স ট্যান এক্স। তাহলে এটা লিখে দিলাম এখানে। এবং লাস্ট যেমন এখানে লগ এক্স ই টু দি পাওয়ার এক্স থাকলো। তারপরে দেখো এক্স সেক এক্স এই অংশটা হয়ে গেল এবং শুধু এই অংশটা ডেরিভেটিভ হচ্ছে যে লগ এক্স ই টু দি পাওয়ার এক্স। এটা কি আসবে না, 1/x ই টু দি পাওয়ার এক্স আসবে। এবং তার সঙ্গে আমাদের ডেরিভেটিভ থাকবে ডিডি এক্স অফ এক্স ই টু দি পাওয়ার এক্স। তো দেখো এরপরে আমরা এখান থেকে কি পাবো, ইকুয়াল টু আমরা প্রথম টার্ম পেয়ে যাব সেক এক্স ইন্টু লগ এক্স ই টু দি পাওয়ার এক্স। সেকেন্ড টার্ম আসবে কত, এক্স সেক এক্স ট্যান এক্স ইন্টু লগ এক্স ই টু দি পাওয়ার এক্স। একটা জিনিস দেখো, এখান থেকে এই এক্স এবং এই এক্স কেটে গেল, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি এখান থেকে, সেক এক্স বাই ই টু দি পাওয়ার এক্স ইন্টু, এবারে দেখো এই অংশটা একটু ভালো করে লক্ষ্য করো, ডিডি এক্স অফ কি ছিল, এক্স ই টু দি পাওয়ার এক্স। তো ওই অংশটাকে ভাঙলে আমরা কি করব দেখো, ডিডি এক্স অফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স ইন্টু ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স। এই অংশটাকে ভাঙার পর আমরা পাচ্ছি, তো আমরা কি পাবো এখানে। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, আমাদের সমস্ত টার্মে সমস্ত পদে সেক এক্স এই অংশটা রয়েছে। তাহলে আমরা শুরুতে কি করছি, সেক এক্স কমন নিয়ে নিচ্ছি সমস্ত টার্ম থেকে। তাহলে প্রথম টার্মটা থাকছে দেখো লগ এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স ট্যান এক্স লগ এক্স ই টু দি পাওয়ার এক্স। এবং লাস্ট এই টার্মটা আমরা কি পাচ্ছি দেখো, প্লাস দেখো এখানে তো 1/e টু দি পাওয়ার এক্স ছিল। এবারে ব্র্যাকেটের যে অংশটা, এই অংশটাকে আমরা যদি সিম্পলিফাই করে দিই কত পাবো দেখো, ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে এই হয়ে গেল আমাদের ডেরিভেটিভের সম্পূর্ণ অংশটা। এরপরে আমরা একে যতটা সিম্পলিফাই করা যায় ততটা সিম্পলিফাই করার চেষ্টা করব। তো দেখো আমাদের সেক এক্সটা বাইরে যেমন ছিল থাকলো ইন্টু লগ এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স ট্যান এক্স। অ্যাকচুয়ালি দেখো এই টার্মে লগ এক্স ই টু দি পাওয়ার এক্স রয়েছে, এখানেও লগ এক্স ই টু দি পাওয়ার এক্স রয়েছে। তো আমরা যদি ওটাকে কমন নিয়ে নিই তাহলে আমরা কি পেয়ে যাবো, 1 প্লাস এক্স ট্যান এক্স অ্যাকচুয়ালি এখান থেকে। প্লাস এবারে দেখো এই অংশটা ই টু দি পাওয়ার এক্স রয়েছে, এখানেও ই টু দি পাওয়ার এক্স রয়েছে। তাহলে আমরা ওই ব্র্যাকেটের অংশটা থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিতে পারি। অর্থাৎ আমরা পাচ্ছি কত, ই টু দি পাওয়ার এক্স বা ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস এক্স। তাহলে এরপরে আমরা এটাকে যদি সিম্পলিফাই করি কি পাবো দেখো, সেক এক্স ইন্টু, আচ্ছা এবারে একটু এখানটায় লগ এক্স ই টু দি পাওয়ার এক্স যেমন আছে থাকলো, এখানে আমরা পাচ্ছি 1 প্লাস এক্স ট্যান এক্স প্লাস দেখো ই টু দি পাওয়ার এক্স এর টার্মগুলো কেটে গেল,
তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি 1 + x। তাহলে এই অংশটাই হলো আমাদের এই কোশ্চেনের, যেটা আমাদেরকে ডেরিভেটিভ নির্ণয় করতে বলা হচ্ছিল বা অন্তরকলজ নির্ণয় করতে বলা হয়েছিল এক্স এর সাপেক্ষে, সেইটার অ্যান্সার পেয়ে গেলাম। ভিডঙ্ক.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।